ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও এক দফা মসজিদ সীমানা বৃদ্ধি করেন আর মেঝেতে পাথর বিছান। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মসজিদটি সংস্কার করেন। তিনি খেজুর গাছের কাণ্ডের পরিবর্তে লোহা ও পাথরের খুঁটি ব্যবহার করেন এবং ছাদ নির্মাণে সেগুন কাঠের ব্যবহার করেন। এরপর থেকে বহুবার ধাপে ধাপে মসজিদের সীমানা বৃদ্ধি ও মসজিদের কাঠামো উন্নয়নের কাজ করা হয়। মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সবুজ গম্বুজটি। এই গম্বুজের নিচেই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, আর বর্তমানে এখানেই রয়েছে তার রওজা মোবারক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তার দুই ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিও রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এখন একটি কবর খালি রয়েছে। মুসলিমদের বিশ্বাস মতে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে এসে যখন মৃত্যুবরণ করবেন তখন তাকে এই